আমার নাম স্বামী নরেশ আনন্দ, রামকৃষ্ণ মিশন, সাউডাঙ্গি, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। কতদিন আগে এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল, এটার ইতিহাস কী রয়েছে বা এখন বর্তমানে কী অবস্থা রয়েছে, একটু ডিটেলসে দিয়ে যাবেন। প্রথমেই আমোদেরিয়া নিউজকে আমার নমস্কার। এই আশ্রম প্রায় 60 ইয়ার্সের অধিক চলছে। রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনকে যখন হস্তান্তর করা হয় তখনই প্রথম আমি সম্পাদক হিসাবে আসি। সেটি 27শে নভেম্বর 2022 তারিখে এটি সব কিছু তার এই আশ্রম যে দেখছেন স্থাবর অস্থাবর সব কিছু এটিকে দেওয়া হয়। তারপর রামকৃষ্ণ মিশনের এই আমাকে প্রথম সম্পাদক চালানো হয়। সম্পাদক হিসাবে আমি আসি এবং তার যতটুকু পারি সেই আশ্রমকে উন্নত করার জন্য চেষ্টা করছি। আশ্রমটা খুব সুন্দর এবং এখানে বহু সাধু আসছেন, তারা সবাই বলছেন আশ্রমটা খুবই সুন্দর। বাস্তবিক আশ্রমটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আপনি সবুজ গাছপালায় আছে এবং আমাদের বর্তমানে আশ্রমে একটি প্রাইমারি স্কুল আছে। প্রায় 280 উপরে ছেলেরা আছে, ছেলে মেয়ে। প্রাইমারি স্কুল ক্লাস 1 থেকে কেজি 1 থেকে ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত। আমরা খুবই অল্প পয়সায় ওদেরকে নিয়ে 300 টাকা এবং এইগুলি মাস্টারদের মধ্যে ওদের বেতন দেওয়া হয়। আর আমাদের ছোটোখাটো আছে, একটা ডিসপেন্সারি আছে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক। প্রতি হোমিওপ্যাথিক রোজ দেওয়া হয়। আমাদের একজন ডাক মহারাজ আছেন, তিনি নিজেও হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, স্বামী বিনয়ানন্দ। তিনি সেই হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। আর অ্যালোপ্যাথিক আমাদের প্রতি রবিবারে হয়। শহর থেকে ডাক্তাররা আসেন, কখনো আইয়ের হয়, তারপরে মেডিসিনের হয়, অন্যান্যরা হয়। সেটি আমাদের এই অঞ্চলের যারা গরিব তারা আসেন এবং আমরা বিনা পয়সা তাদেরকে ওষুধ সব দেয়। তারা কখনো 10 টাকা 20 টাকা দিয়ে আসছেন, অথবা না পারলেও ওটা কিছু নয়, এইভাবেই চলছে। এইটা আশ্রমটা আজ অব্দি এরকম। কখন কখন হয় পূজা হইল গিয়ে আমাদের, এটা তো একটা গেল সেবামূলক কাজের কথা আপনি বললাম। একটা ছোটোখাটো হস্টেল আছে, 10-12 জন ছেলে থাকতে পারে। আরও গরিব, ওরা কেউ মা আছে, কেউ বাবা আছে, কেউ বাবা নাই, কেউ মা নাই, সেই রকমই আছে। সেরকমই এখন বর্তমানে 8টা ছেলে আছে। এদেরও পড়াশোনা, খাওয়া দাওয়া করে। কেউ কেউ ওরা টাকা পয়সা যদি দিতে পারে তো 3000 3,500 করে কেউ দেয় মাসে, তো সবাই আবার দিতেও পারে না। এইগুলো আমাদের সমাজের কাজের দিকে আমরা দেখলাম। রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম কাজই হলো গিয়ে একটা হলো গিয়ে আমাদের স্বামীজি বলছেন আত্মান ও মোক্ষার্থম জগৎ হিতায় যোগ। আগে নিজেকে ভালো হইতে হবে। নিজের আত্মার যদি ভালো হই তাহলে আমি অপরের সেবা করতে হবে। নিজের মুক্তি এবং সমাজের সেবা, এই সেবা কাজটা গেল। আর রিচুয়াল যেটা পূজা পার্বণ হয়, সেটি আমাদের মঠ মিশনে একটা ধারা আছে। ধারাটা হলো প্রতিদিন সকালে 1 ঘন্টা পড়বে, সেটি 5টায় ঘন্টা পড়ে। ছেলেরা সে 4:45 তাদের ঘন্টা পড়ে, এরা উঠবে, মুখ হাত ধুয়ে মন্দিরে আসবে। 5টার সময় ঠাকুরের মঙ্গল আরতি হয়। এই দিয়ে সকালে শুরু হলো। তারপরে 7টা 7:30টায় ঠাকুরের বিশেষ একটু পূজা পার্বণ হয়, ফল মূল ঠাকুরকে নিবেদন করা হয় এবং এটা আমাদের সাধু সন্ন্যাসী ভক্ত যারা আছে তারা এটা পেয়ে থাকে, পূজা হয়। তারপরে দুপুরে ঠাকুরকে যথারীতি শয়ন দেওয়া হয়। বিকালে 3:30টায়, সেটা আবার সময়ের উপর নির্ভর করে। 6 মাস, এপ্রিল টু সেপ্টেম্বর এবং অক্টোবর টু ডিসেম্বর, যা মার্চ, এটা 2টা সময়ে আধা ঘন্টার ব্যবধান থাকে। সেইভাবে অর্থাৎ সূর্য উদয় সূর্য অস্তের সাথে সেটা ঠিক হয়। এখন দেখতে পাচ্ছেন এখন আরাত্রি করছি, আরাত্রি হবে। সন্ধ্যার সময় আবার 8টার সময় ঠাকুরকে একটু ফল মিষ্টি নিবেদন করা হবে, ঠাকুরকে নিবেদন করা হবে। এটি হলো আমাদের আধ্যাত্মিক। এটা যদি না থাকে, ভারতের হলো আধ্যাত্মিকতা যদি না থাকে, ভারতবর্ষ সব নষ্ট হয়ে যাবে। আগে নিজেকে এটা তৈরি করতে হবে, তারপরে স্বামীজির সেবামূলক কাজ। সেবামূলক যদি কাজ না থাকে, সমাজের সেবার কাজ যদি করে, এবার সমাজ শুধু যে সাধু সন্ন্যাসীর উপর নির্ভর করে না, সমাজের সমস্ত ব্যক্তি নির্ভর করে। সবাই কিছু কাজ করবে, সেবা করে। যার আছে, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যার আছে দান করবে, যার নাই জব করবে। শ্রী মা এরকম বলেছেন। আমোদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।